ভোটের ফলাফলের আগে জয়ের আশায় মন্দিরে প্রার্থনা। রবিবার সকালে ঘাগর বুড়ি মন্দিরে পুজো দিলেন আসানসোল পুরসভার বড় চেয়ারম্যান ডক্টর দেবাশিস সরকার। তিনি বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করলাম এবং কালকে রেজাল্ট নিয়ে পুজো দিলাম। অপরদিকে আসানসোল দক্ষিণের প্রার্থী তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বার্নপুর টাউন হলে কালী মন্দিরে পুজো দেন। পাশাপাশি তৃণমূলকে কটাক্ষও করেন তিনি। আজকে আমরা যে পুজো করলাম আমাদের দলের মাননীয় নেত্রী, সর্বভারতীয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ুর জন্য, এবং কালকে যে নির্বাচনের ফল প্রকাশ হবে তাতে এক প্রচণ্ড বহুমতের জন্য আমরা আজকে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। কত সিট আশা করছেন? যেমন আমাদের দিদি বলেছেন 230 পার। ভাজপাও তো বলছে যে আমরা সরকার গড়ছি। ওগুলো সব কাল 10টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। সরকার আমরা গড়ছি চতুর্থবারের জন্য এবং প্রচণ্ড বহুমত নিয়ে আমরা সরকার গড়ছি। এক ঐতিহাসিক বহুমত দিয়ে আমরা সরকার গড়ব। মন্দিরে তো হিন্দু হয়ে তো মন্দিরে আমরা সবসময়তেই পুজো দিই। বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির ঠাকুর ঘরে প্রণাম করে, আর এই পৃথিবীর যে আসল ভগবান বাবা মা তাদেরকে প্রণাম করে আমরা হিন্দু ছেলেমেয়েরা আমরা এটাই শিখে এসেছি। কিন্তু ডক্টর দেবাশিস সরকার, আপনি তো তৃণমূল করেন, আর আপনাদের তৃণমূলে তো আপনারা মসজিদ আর মুসলমান ছাড়া তার কিছু বোঝেন না। মুখ্যমন্ত্রী যেখানে ঈদের মঞ্চ থেকে বলেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম, হিন্দুদেরকে অপমান করেন, হিন্দু ধর্মকে অপমান করেন। ডাক্তারবাবু, আপনি বোধহয় ভুল করে আজকে মন্দিরে ঢুকে পড়েছেন না? আপনার তো মসজিদে যাওয়ার কথা ছিল।